নমস্কার, মিঠুর পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটি এগ কারি করে দেখাবো। আর এটা হচ্ছে বিহারি স্টাইলে এগ কারি। ভীষণ টেস্টি হয় খেতে আর খুব সহজেও কিন্তু তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নেই কিভাবে আমি এই বিহারি স্টাইলে এগ কারি করে থাকি। 7টা সিদ্ধ করা ডিম নিয়েছি আর ডিমগুলো আমি একটু চারপাশে চিড়ে দিয়েছি। একটুখানি লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। এরপর ডিমগুলো ভালো করে মেখে নেব। এ সময় চাইলে আপনারা একটু মরিচের গুঁড়োও দিতে পারেন, এতে কালারটা খুবই সুন্দর আসে। এবার প্যান গরম করে নিয়ে এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার একে একে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আমি উঠিয়ে রাখছি। এই তেলের মধ্যে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এতে 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ দিলাম, 2 টুকরা দারুচিনি, 1টা তেজপাতা আমি ছোট টুকরো করে নিয়েছি, 4-5টা লবঙ্গ, 5-6টা গোলমরিচ, 2টা এলাচ দিয়েছি। আমি এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি। গোটা মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি। এবার পেঁয়াজগুলো একটু নরম করে নেব, খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই। পেঁয়াজগুলো দেখুন নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাটা মশলা অ্যাড করব। 2 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, 2 চা চামচ থেতো করে নেওয়া রসুন, একদম মিহি পেস্ট করে নিইনি, 1.5 চা চামচ জিরে বাটা, 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা, স্বাদ মতো একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়া। এবার মশলাগুলো আমি একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টা রসুন। এবার আমি আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এবার 2 চা চামচ চিকেন মশলা দিয়ে দিলাম। এরপর আমি 1 মিনিট কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় এর জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার চুলার আঁচ আমি একদম লো করে দিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে নেব। ফিরে এলাম 4 মিনিট পরে। এবার মশলা আমি আরও একটু কষিয়ে নেব যাতে মশলা থেকে পুরো জলটা শুকিয়ে যায়। আর কষানো যত ভালো হবে খেতেও কিন্তু ততটা টেস্ট হবে। পেঁয়াজগুলো এভাবে একটু ম্যাশ করে দেব, এতে গ্রেভিটা অনেক বেশি মাখো মাখো হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপের থেকে বেশি গরম জল দিয়ে দেব। আরও একটুখানি আমি লবণ দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেব। এরপর আমি ঢাকা দিয়ে দেব কয়েক মিনিটের জন্য আর চুলার আঁচ এই সময় মিডিয়াম টু লোতে রাখব। এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠছে আর জলও ভালো করে ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। একটুখানি জয়িত্রী দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জায়ফল গুঁড়া, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তবে চাইলে আপনারা গরম মশলা গুঁড়াও দিতে পারেন। এখন আমি চুলার আঁচ একদম লো করে দিয়ে 5 মিনিট জাল করে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে।
ডিম রান্না কিন্তু হয়ে গেছে। দেখুন গ্রেভির পরিমাণটা এরকম রাখতে হবে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে বিহারি স্টাইলে এগ কারি। ভীষণ ভালো লাগে খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান।